নতুন আলু, ছিম, ধনেপাতা আর আছে সাথে গলদা চিংড়ি দিয়ে আজকে রান্না হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি প্যানে তেলটা গরম করে নিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর আজকে এই 3 পিস চিংড়ি মাছ দিয়েই রান্নাটা হবে। এটা আমি লাল লাল করে ভেজে নেব। অল্প কিছুক্ষণ ভাজা দিলে এটা লাল লাল হয়ে যাবে। তারপরে সব মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। আমার কাছে গলদা চিংড়িগুলো অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর এই যে দেখেন, গলদা চিংড়ির মাথা দিয়ে কিন্তু গলদা চিংড়ির যে ঘিলুটা ওইটা বের হয়ে আসছে। দেখেন, একটু গরম হওয়ার সাথে সাথেই ঘিলুটা বের হয়ে আসছে। এখন সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। কাঁচা ঝাল বাটা, আদা রসুন পেস্ট, লবণ, হলুদ সব অ্যাড করে দিয়েই রান্নাটা করব। মশলাগুলো সব দিয়ে একটু পানি অ্যাড করে দিলাম। তারপরে কিছুক্ষণ এটা কষিয়ে নেব। কষিয়ে নিলে কী হবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে সব কেটে রাখা তরকারিগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। এই যে দেখেন, আমি মাছগুলো এপিট ওপিট করে দিয়েই মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলার উপরে তেল ভেসে উঠছে, আর মশলার উপরে তেল ভেসে উঠলেই আমি তরকারিগুলো অ্যাড করে দেব। আর আমার প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে রান্নাটা কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। এই যে কেটে রাখা সিম আর আলুটা দিয়ে দিলাম। আসলে এখন ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। আর তরকারি দেওয়ার সময় আমার হাত থেকে কিন্তু বাটিটা পড়ে গিয়েছিল। আসলে আমার শরীরটা অনেক দুর্বল, একটু অসুস্থ, সেজন্য বাটিটা তরকারির উপরেই পড়ে গিয়েছিল। এখন ঝোলের পানি দিয়ে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিটই কিন্তু হয়ে যায় রান্নাটা। এই যে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। ঢাকনাটা উঁচু করে আপনাদেরকে দেখালাম। দেখেন, এই অবস্থায় চলে আসছে। আর একটু হালকা ঝোল ঝোল রাখবো। আর আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবাই কিন্তু কমেন্টে বলবেন আজকে রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্টে একটা ভালো কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।